হ্যালো গাইস, ওয়েলকাম টু আরজে দ্য ফাইটার। আর আমি তোমাদের সাথে রঞ্জন। তো বন্ধুরা, বেরিয়ে পড়েছি আজকে একটি ঐতিহাসিক জায়গায়। আর এই হচ্ছে গঙ্গারামপুর ফোয়ারা মোড়। আর আমি যে জায়গায় যাব সেই ফোয়ারা মোড় থেকে জাস্ট এই সাইডের রুটটা, অর্থাৎ আমি আজকে যাব বানগড়, যেটি বান রাজার একটি রাজত্ব। তো চলুন, এই হচ্ছে সেই বানগড়। আর এই এখানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, অর্থাৎ আমাদের যে ভারতীয় পুরাতত্ত্ববিদ রয়েছে তাদের অধীনস্থ রয়েছে এই বানগড় বর্তমান অবস্থায়। তো এখানে একটি কালীমাতার মন্দির রয়েছে। আর এই হচ্ছে তার মূল লুকটা, অর্থাৎ বানগড়ের দুর্গের। আর এখন বর্তমান অবস্থায় কাজ চলছে চারি সাইডে। তো চলুন। তো বন্ধুরা, আমি এসে উপস্থিত হয়েছি সেই বানগড়, অর্থাৎ যেটা দক্ষিণ দিনাজপুরের একটা প্রসিদ্ধ ঐতিহাসিক স্থান, যেটা গঙ্গারামপুর শহর থেকে জাস্ট কিছুটা দূরে অবস্থিত। সেই বানগড়ে আমি এখন এসে উপস্থিত হয়েছি। আর আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ তোমরা, সেই ফ্লোরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বানগড় দুর্গ। অর্থাৎ বান রাজার আমলে এই দুর্গটা তৈরি হয়েছিল। এর আরও অনেক ইতিহাস আছে, আমি সম্পূর্ণটা তোমাদের সামনে উপস্থাপন করব। অর্থাৎ আরও সমস্ত কিছু দেখাচ্ছি, তারপরে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করছি এই বানগড়ের ইতিহাসটা কী। তো চলুন দেখাচ্ছি তোমাদের। বানগড়, যেটি দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নেতৃত্বে 1938 খ্রিস্টাব্দে খনন কার্য করা হয়। অনেক দিন খনন কার্য করা হয়, তারপরে আবার বন্ধ হয়। 2007 সালেও খনন কার্য শুরু হয় এবং 2009 সালে আবার খনন কার্য শুরু হয়। আর খনন কার্যের ফলে অনেক কিছুই উদ্ধার হয়েছে এবং অনেক কিছুই আবিষ্কার হয়েছে এই বানগড় থেকে। বন্ধুরা, এর যে ইতিহাস রয়েছে, অর্থাৎ এই খনন কার্যের ফলে অনেক কিছুই পাওয়া যায়। অনেক মুদ্রা, তাম্রলিপি, অনেক কিছুই, যেগুলো বহন করে যে এই বানগড় একটি প্রাচীন ঐতিহাসিক স্থান, যা পাল যুগ এবং মোঘল আমল সমস্ত যুগেরও আগের এই ইতিহাস হচ্ছে বানগড়। আর এর যে পৌরাণিক কাহিনী রয়েছে সেটিও আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তো এই যে রুমগুলো দেখা যাচ্ছে, জানি এটি একটি বান রাজার রাজত্ব ছিল, যিনি ছিলেন দৈত্যরাজ। আর সেখানকার এ হচ্ছে একটি নগরী, অর্থাৎ বান রাজার একটি নগরী। এর আরও ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরছি। এখানে কিছুটা রয়েছে, আর কিছুটা আরও একটু দূরে রয়েছে, আমি সেখানেও যাব। সেখানে গিয়ে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। তো চলুন। তো বন্ধুরা, এই হচ্ছে সেই বানগড় দুর্গ। যে বানগড় দুর্গ ঐতিহাসিক একটি স্থান, অর্থাৎ এর ইতিহাস শুধু ইতিহাসের পাতায় সীমাবদ্ধ নেই, এর ধর্মীয় ইতিহাসও রয়েছে। অর্থাৎ মহাভারতে উল্লেখ রয়েছে এই বানগড়, অর্থাৎ এই বান রাজার কথা। এবং আমাদের যে মনসামঙ্গল কাব্য রয়েছে, সেই মনসামঙ্গল কাব্যেরও ইতিহাসের মধ্যে জড়িয়ে রয়েছে এই বানগড়ের কাহিনী। আর সেই ইতিহাসে বানগড়ের কাহিনী কি রয়েছে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। অর্থাৎ বান রাজার কন্যা ছিল উষা। আর সেই উষা এবং অনিরুদ্ধের কিন্তু বিয়ে হয়েছিল সেই বান রাজার রাজত্বে। যেই রাজত্বটা এখন ধ্বংসাবশেষ আমাদের এই দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহরে বর্তমান অবস্থায় রয়েছে। তো বন্ধুরা, বানগড়ের যে পৌরাণিক ইতিহাস রয়েছে, অর্থাৎ মহাভারতের সাথে যুক্ত, সেটা আমি তোমাদের সাথে বা আপনাদের সাথে ছোট্ট করে আলোচনা করছি। তো পাণ্ডব আর কৌরবদের যুদ্ধ হয় কুরুক্ষেত্রে, এটা আমরা সবাই জানি। তো এই বান রাজা কৌরবদের হয়ে যুদ্ধ করবে বলে ঘোষণা করে এবং দ্বারকারাজ অর্থাৎ শ্রীকৃষ্ণ চেয়েছিলেন বান রাজা যেন পাণ্ডবদের হয়ে যুদ্ধ করে, বাট বান রাজা কৌরবদের হয়ে যুদ্ধ করতে চেয়েছিলেন। তাই শ্রীকৃষ্ণের নাতিকে পাঠানো হয়, অর্থাৎ অনিরুদ্ধকে পাঠানো হয় এই বান রাজ্যে, যাতে বান রাজা পাণ্ডবদের হয়ে যুদ্ধ করে। বাট বান রাজা সেই সন্ধি মানেননি এবং অনিরুদ্ধকে ফিরে যেতে বলে। অনিরুদ্ধ এই বানগড়ে এসে বানকন্যা অর্থাৎ উষাকে দেখেন এবং উষার প্রেমে পড়েন। তাই যখন তিনি ফিরে যান, তখন তিনি উষাকে সাথে করে নিয়ে যান। এই খবর যায় বান রাজার কানে এবং বান রাজা মাঝপথেই উষা এবং অনিরুদ্ধকে নিয়ে ফিরে আসেন এবং অনিরুদ্ধকে বন্দি করেন এই বান রাজ্যে। এই খবর যায় শ্রীকৃষ্ণের কাছে এবং তিনি এসে এই বান রাজার সাথে যুদ্ধ করেন এবং যুদ্ধে বান রাজা পরাজিত হন এবং বাধ্য হয়ে বান রাজা অর্থাৎ উষার সাথে অনিরুদ্ধের বিয়ে দেন এই বান রাজা এবং সন্ধি করেন যে পাণ্ডবদের হয়ে তিনি যুদ্ধ করবেন।
বর্তমান অবস্থায় এই বানগড় যে কন্ডিশনে রয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই বানগড়ের যে কাহিনীটা মনসামঙ্গল কাব্যের সাথে যুক্ত রয়েছে, আমি সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাব বা তোমাদেরকে নিয়ে যাব। অর্থাৎ মনসামঙ্গল কাব্যে আমরা যেটা উষা এবং অনিরুদ্ধের বিয়ে দেখেছি, অনিরুদ্ধ বলতে সেই যে শ্রীকৃষ্ণের নাতি হবে সম্ভবত, আমার যতটা জানা রয়েছে, ওই সেই অনিরুদ্ধ উষাকে হরণ করে নিয়ে গেছিলো এবং বিবাহ করেছিল। তো আমি তোমাদের সাথে বা আপনাদের সাথে শেয়ার করব উষা এবং অনিরুদ্ধের যে বিবাহ বাসর, অর্থাৎ যেখানে বিয়ে হয়েছিল সেই জায়গাটায়। তো চলুন তাহলে সেই জায়গায় নিয়ে যাই। তো বন্ধুরা, এই হচ্ছে সেই জায়গা যেটি উষা এবং অনিরুদ্ধের বিবাহ মণ্ডপ। অর্থাৎ উষা এবং অনিরুদ্ধের এই জায়গায় বিয়ে হয়েছিল, অর্থাৎ বানরাজা এই জায়গায় বিবাহ দিয়েছিলেন উষা এবং অনিরুদ্ধকে। তো এই জায়গায় সেটি বর্তমান অবস্থায় স্থানীয় পরিচিতি হচ্ছে কলাগাছ নামে, যেটি 4টি পাথরের স্তম্ভ দেখতে পাচ্ছেন আপনারা। তো এই যে পাথরের স্তম্ভগুলো রয়েছে, কথিত আছে স্থানীয় মতে যে এই 4টি কলাগাছ যদি কেউ জড়িয়ে ধরতে পারে তার নাকি মনোবাঞ্ছা পূরণ হয়। তো আমিও চেষ্টা করেছিলাম, আমি 4টায় ধরতে পেরেছি, বাট আমি এসব বিশ্বাস করি না, কারণ কোনো মনোবাঞ্ছা এরকমভাবে পূরণ করা সম্ভব নয়। তো এই ছিল আজকের এই ঐতিহাসিক জায়গা যেটি আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। তো আর্য ফাইটারের সাথে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন।